أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মোল্লাপুর ইউনিয়নের খাদিবাড়ি বাজারের আজকের এই বেগম খালেদা জিয়াকে নিয়ে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপি পরিবারের বর্ষীয়ান রাজনীতিবিদ, আমার সামনে বসা এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফে কই, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ইমানদারের মাঝে যারা পুরুষ এবং মহিলা, ইমানদারের মাঝে যারা পুরুষ এবং মহিলা যারা পালা কাজ করেন, আল্লাহ রাব্বুল ইজ্জতে সন্তানরে হায়াতান তাইয়্যিবা দান করেন। 10 দিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছে। এই জানাজাত যে পরিমাণ মানুষ হইছে, আমরা এটা ধারণা করতাম পারি যে থানার নামায়া আমল অনেকগুলো পালা আমল হল আছে, যার কারণে আমরা হকলে মিলিয়া তান্নে এত পরিমাণ ভালোবাসিয়া তান্নে আমরা বিদায় দিছি। অবৈল বাস্তবতা, আমরা সবে মিলিয়া যেহেতু তান্নে বালা পাইছি, থানার জানাজাত গেছি, থানার লাগে খান দিছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল ইজ্জতে তান্নে কবুল করবা ইনশাআল্লাহ। এখন রাজনীতিবিদ হিসাবে তান্তনে আমরা শিক্ষা কিতা? শিক্ষা হইল যে আমরা সবরে বালা পাইতাম। শিক্ষা হইল আমরা দেশের স্বার্থে আপোষহীন থাকতাম। শিক্ষা হইল আমরা জনগণের স্বার্থ দেখতাম। এমন যতজন আমরা রাজনীতিবিদ আছি, তাদের জীবনটা নিয়ে অতজন পর্যন্ত যদি আমরা শিক্ষা লইলাই, আগামীর বাংলাদেশটা খুব সুন্দর এবং খুব সমৃদ্ধশালী হবে আমার মনে হয়। প্রিয় উপস্থিতি, 12 ফেব্রুয়ারি 2026 সালে একটা নির্বাচন, আর 24 বছর পরে লাস্ট টাইম আপনারা প্রপারলি একটা ভোট দিচ্ছেন 2001 সালে। 24 বছর হয়ে গেছে, আমরা ভোট দেওয়া বলিয়ে গেছি। হকিকতে 12 ফেব্রুয়ারি বলতে আমার মনে হয় বড় থাকিয়া ভোট দিতেও নাই, গণগান হইতে পারে, কারণ আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ইফতার ভোট কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। ইফতার ভোট খুব তাৎপর্যপূর্ণ, কারণ হল দেশের ভবিষ্যৎ, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সংযুক্ত। একগুলো মানুষ আছেন দেশের ভিতরে এবং বাইরে, তারা টার্গেটটা হইল কিচ্ছু করিয়া বিএনপি নিয়ে আটটা নিয়ে যায়, কিচ্ছু করিয়া তারেক রহমান প্রাইম মিনিস্টার হইন না। যার কারণে বিভিন্ন সময় জাল বিচাইব আপনারা সামনে। একটা জাল হইল সাদাবাজি, কান্তাই নিজে নিজে করবা, মিডিয়া তুলবা, বাদে দৃষ্টিপা আমরারে। আর একটা বুঝিব আমরা ইসলাম বিরোধী, কিন্তু ইসলামের যত বড় বড় খান বাংলাদেশে হয়ে গেছে সবটি করছেন বিএনপি। আর একটা খান হইল গীতা আমরা দুর্নীতিবাজ। গত 17 বছরে, এটা যদি সকল আপনারা মনে রাখেন যেন, বিগত 17 বছরে চিরানি অভিযান করার পরেও তারেক রহমান এবং জিয়া পরিবারের বিপক্ষে কিচ্ছু টিকাইতে পারছেন না। 2 কোটি টাকার একটা মামলা করছেন, 2 কোটি টাকার একটা মামলা করছেন, 6 কোটি হয়েছে, কমছে না বাড়ছে। অভূত বিচারীরা জেল খাটাইছে। অথ নির্যাতন, অথ নিপীড়ন কিতার লাগি, কারণ তারা মাথা নত করে না। ওর তো শেষ, আর তো কিচ্ছু নাই। জিয়া পরিবারে যদি মাথা নত করে নিত, জিয়া পরিবারে যদি আপোষ করে নিত, তার উপরে এটা জীবন হইল না। অনেক আমরা এগুলো যতজন আছি, আমরা যদি জিয়া পরিবারের লাগান আপোষই নিতাম না, আমরা যদি আপোষ করে নিতাম, কিন্তু আমরা অবস্থা খুব ভালো থাকলো। অনেক 1,25,000 মামলা হয়েছে, আমরা 60 লক্ষ আসামি, আমরা দলের 60 লক্ষ আসামি, 1,25,000 মামলা। ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনারের মতো হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার খুন হয়েছে। আমরা হুরুতান্তরে বড় হইতে পারছি না। বাস্তবতা হইল আমরা হুরুতান্তরে বড় হইতে পারছি না। কারণ কিতা? আমরা তো তখন জানতাম না আছি না করবা, আমরা করছি কারণ নেতাই হয়েছেন, বেগম খালেদা জিয়া হয়েছেন। দেশের হাল ছাড়া যাইত নাই, দেশের লাগি রাজনীতি করতে হইব, দেশের লাগি রাজপথ থাকতে হইব। আমরা যারা দুর্দিনে আপনারা লগে আসলাম, সুদিনে যদি আপনারা আমরা এজন্য সুযোগ দেই, আমরা এই দেশে অনেক কিছু করতাম পারবো। চাচাই বলছে ফ্যামিলি কার্ড 2,000 টাকা করে পাইবা গরিব ফ্যামিলি হলে,
আমরা ঋণের মাঝে যারা আসা চাই না সই আমরা ম্যাক্সিমাম রুজি হইল 10-12 হাজার টাকা মাসও, কিন্তু যদি আরো 2,500 টাকা পাই 20% বাড়ি গেল না নি, আপনার জীবন আরো যদি উন্নত হয়ে গেল না নি। এরপরে আমরা টার্গেট হইল ফ্রি চিকিৎসা সেবা। ফ্রি চিকিৎসা সেবা আপনার বাৎসরিক আয়ের 30-40 ভাগ খরচ করিলেন চিকিৎসার, এগুলো ফ্রি। এরপরে হরতাই মাঝে ইয়াং যারা আছেন, তরুণ যারা আছেন, তারা লাগে প্রফেশনাল ট্রেনিং। ওদিন তাই বলছে বিদেশ পাঠাকা কোনো প্রবলেম নাই, যদি যোগ্য হইয়া বিদেশ চাইন রাস্তাঘাট সাফ করবা। আর যদি ভোকেশনাল ট্রেনিং লইয়া সার্টিফিকেট লইয়া যায় 1500 রিয়াল একটু 2500 হইব, আপনার পরিবারও ভালো হইব না। ইফিরে আপনারা সব জিনিস বাদ দিয়া বিএনপির বাইকে চাইবা, ইফিরে আপনি সব জিনিস বাদ দিয়া তারেক রহমানের বাইকে চাইবা। এবার কেউ প্রার্থী নাই, প্রার্থী হইল তারেক রহমান, প্রার্থী হইল দানের শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।